তো চলেন শুরু করি। আপনাদেরকে যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড সাবমিশন। আমরা তো ধরেন এই পোস্টগুলা, এখানে যে পোস্টগুলা আছে, আপনারা যে পোস্টগুলা, এই যে পোস্টগুলা, এই পোস্টগুলা করছেন কোথা থেকে? এই পোস্টগুলা করছেন ব্যাক এন্ডে গিয়ে, এখানে গিয়ে, এই যে পোস্টের এখানে গিয়ে, বা এই পোস্টের এখানে গিয়ে, বা যেখান থেকেই হোক, এই পোস্টে বা এই পোস্টে করছেন তো ব্যাক এন্ডে গিয়ে, তাই না? এখন আমরা তো চাইতে পারি যে আমার ক্লায়েন্ট বা ধরেন আপনার ক্লায়েন্টে ব্যাক এন্ড সম্পর্কে ওরকম বুঝে না, ওর ধারণা নাই। আপনি চাইতেছেন যে ও ব্যাক এন্ডে না যাক, ও বাইরে থেকে একটা সিস্টেম থাকবে যেখান থেকে সে চাইলে পোস্টগুলো অ্যাড করতে পারবে। আবার এমন সিস্টেম থাকে না, ধরেন ফেসবুকে যেমন সিস্টেম থাকে যে সে যে কেউ লগ ইন করে সেখানে পোস্ট করতে পারে, তাই না? আমাদের ব্লগ ওয়েবসাইটগুলোতে ব্লগ থাকে, যেগুলোতে অনেকে থাকে যে লগ ইন করলে সেখানে পোস্ট করার সিস্টেম থাকে। তা আমরা সেটা কিভাবে করতে পারি? তো সেটা করার জন্য আমরাকে জেট ইঞ্জিনের সাহায্য নিতে হবে। জেট ইঞ্জিনের একটা আছে, ফর্ম, সেটাকে আগে ইনেবল করতে হবে। তো এই যে আমরা জেট ইঞ্জিন থেকে এই যে এখানে এই যে ফর্ম, এটাকে প্রথমে ইনেবল করে নেব। ইনেবল করে এটাকে সেভ দেব। সেভ দিলে এটা রিলোড নিবে। আহ, এই যে রিলোড নিবে, রিলোড নিলে এই যে এখানে একটা ফর্ম নামে অপশন আসছে, ঠিক আছে? আমার স্ক্রিন দেখা যায় তো, তাই না? জি ভাই, জি ভাই, দেখা যাবে। এই যে এখানে একটা ফর্ম নামে অপশন আসছে। এখন আমরা এই ফর্মে চলে যাব। এখান থেকে আমরা একটা নতুন ফর্ম নিব, অ্যাড নিউ ফর্ম। এখন এখানে প্রথমে ফর্মের আমাদেরকে নাম দিতে হবে, ঠিক আছে? আমি এখানে কি নাম দিব? দিলাম যে অ্যাড রেসিপি ভাইয়া মাইকগুলো একটু বন্ধ রাখেন সবাই, কার মাইক রুহুল আমিন ভাই, মাইক একটু বন্ধ রাখেন প্লিজ। ওকে, প্রথমে ফর্মের একটা নাম দিলাম, ঠিক আছে? তারপর আমাদের ডিফল্ট ভাবে যে এই দুইটা থাকে ফর্মে, একটা হচ্ছে পোস্ট আইডি, মানে এই যে ফর্মে যে মানে এইটা যেটার জন্য কাজ করবে এটা হচ্ছে পোস্ট আইডি, আর এটা হচ্ছে সাবমিট, মানে বাটনটা, নিচে যে বাটনটা থাকে সাবমিট বাটন। এই দুটো ডিফল্ট ভাবে থাকে। এখন আমরা নতুন একটা ফিল্ড নেব। আগে পাবলিশ দিয়ে নেই, পাবলিশ দিয়ে নিলাম। এখন নতুন একটা ফিল্ড নেব। ফিল্ড নেওয়ার সুবিধার আগে, ফিল্ড নেওয়ার আগে আমরা আমাদের যে পোস্ট টাইপটা আছে এটা এনেবল করতে পারি, অথবা জেট ইঞ্জিন থেকে যেখানে পোস্ট টাইপ বানাইছিলাম এখানে যাই। এখানে একটা আলাদা ট্যাবে ওপেন করে নিলাম আমাদের বোঝার সুবিধার্থে, আর কিছুই না, যে আমরা কি কি নিব, ঠিক আছে না? আবার কিছু প্রয়োজনও আছে, প্রয়োজনগুলো পরবর্তীতে আছে, যখন আমরা এই যে মেটা ফিল্ড নিয়ে কাজ করব তখন আবার এটা লাগবে। এই জন্য প্রথমে আমরা এটাকে সাইডে ওপেন করে রেখে দিলাম। এখন এখানে প্রথমে অ্যাডভান্সে আমাদের কি কি ফিল্ড লাগবে? একটা লাগবে টাইটেল, টাইটেল নেওয়ার জন্য পোস্টের। একটা লাগবে এডিটর, যেই যে আপনার যে ডেসক্রিপশন লেখার জন্য যেটা থাকে। এবং একটা হচ্ছে থাম্বনেল। এই তিনটা তো ডিফল্ট ভাবে আমাকে নিতে হবে প্রথমেই, তাই না? তো প্রথমে আমরা টাইটেলের জন্য এখান থেকে একটা অ্যাড নিউ ফিল্ড করলাম এবং এটাকে উপরে উঠাই দিলাম। বাটনটা সবসময় নিচে রাখবো, ঠিক আছে? এখন এই যে পেন আইকন করলে এটা এডিট মোডে যাবে। এডিট মোডে গেলাম, টাইটেল, এটা টেক্সট, আমাদের টাইটেলটা টেক্সটই রাখলাম। ফিল টাইপ এটা টেক্সটই থাকবে। এখন এই যে এখানে একটা আইডি দিতে হবে, আইডিটা একটা ইউনিক আইডি দিতে হবে। আমি এখানে টাইটেল দিলাম পোস্ট, পোস্ট টাইটিআই
টিএলই টাইটেল, পোস্ট টাইটেল। এখানে একটা লেবেল দিতে হবে। লেবেল দিলাম কি, অ্যাড ইয়োর পোস্ট টিএলই টাইটেল। ডেসক্রিপশনের প্রয়োজন নাই, এটা রিকোয়ার। ওকে, অবশ্যই রিকোয়ার, কারণ টাইটেল তো লাগবেই পোস্টে। এগুলা কোনো কিছু আর দেওয়ার দরকার নাই। আমরা ফর ভিজিবিলিটি, ফিল্ড ভিজিবিলিটি, আসলে এই ফিল্ডটা যখন আপনার ফর্মের লিঙ্কটাতে ঢুকবে তখন আসলে এই ফিল্ডটা কে দেখতে পাবে। এটা যদি ওয়াল করে রাখেন তাহলে যে কেউ ফিল্ডে ঢুকলে আপনার ওই যে লিঙ্ক যেটা থাকবে ফর্মের, ওই লিঙ্কে ঢুকলে কিন্তু দেখতে পাবে। আমরা এটাকে চাই না যে সবাই দেখুক, আমরা চাই যে যারা লগ ইন থাকবে শুধুমাত্র তারাই দেখুক। ঠিক আছে না? এই জন্য এটা অনলি ফর লগ ইন ইউজার করে দিলাম, অথবা এখনকার মতো আমরা ফর অল করে দিলাম। পরবর্তীতে এটা আমরা শুধুমাত্র লগ ইন ইউজারের জন্য করব। এটা এখনকার মতো শুধুমাত্র ফর অল থাকলো। তারপরে অ্যাপ্লাই চেঞ্জেস করে দিলাম, দিয়ে আপডেট দিলাম। এখন আপডেট দিলে কিন্তু এটা কাজ করবে, কিন্তু কিসের জন্য কাজ করবে? এটা কিন্তু পোস্টের জন্য কাজ করবে না। এটা কি কেমন কাজ করবে? আমাদের ওই যে কন্ট্যাক্ট ফর্ম ছিল না, কন্ট্যাক্ট ফর্মের মতো কাজ করবে। এটা যখন এই ফর্মটা কেউ পূরণ করবে তখন এই একটা ইমেলে মেইল যাবে। কন্ট্যাক্ট ফর্ম পূরণ করলে যেমন একটা মেইল যায়, ওইরকম এই ফর্মটা পূরণ করলে একটা মেইল যাবে। তো ফর্মটাকে প্রথমে আমরা দেখি আসলে ফর্মটা কেমন। তো এই জন্য একটা পেজ নিই, পেজের ভিতরে একটা অ্যাড নিউ পেজ করি। পোস্ট টেস্ট, একটা নতুন পেজ বানালাম, পেজটা বানিয়ে পাবলিশ দিলাম। যদি এটাকে এডিট উইথ এলিমেন্টার করি, এখন আমরা ফর্মটাকে আনবো। ফর্মটাকে আনার জন্য প্রথমে একটা কন্টেনার নিলাম। কন্টেনার নিয়ে আমরা এখানে ফর্ম সার্চ করব। এফ ও আর এখানে দুইটা ফর্ম আছে, হ্যাঁ। দুইটা ফর্মের ভিতরে এইটা হচ্ছে আপনার এলিমেন্টারের ফর্ম। আমরা এটা নিব না, আমরা নিব এই যে একটু লম্বাটে টাইপের আছে, এইটা হচ্ছে জেট ইঞ্জিনের ফর্ম। আমরা এইটাকে নিব। এটাকে নিয়ে এই যে এখানে ফর্মের নাম দেব। আমরা কি ফর্মের কি নাম দিছিলাম? অ্যাড, এই যে রেসিপি ফর্ম, এই নাম দিছিলাম। নাম দিলে এখানে এই যে ফর্মটা চলে আসছে। আমরা যেহেতু একটা ফিল্ড অ্যাড করছি এই জন্য এখানে একটা ফিল্ডই দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এই যে সাবমিট বাটনটা আছে, মানে এটাকে আমি পাবলিশ দিলাম। পাবলিশ দিয়ে যদি এই পেজটাকে প্রিভিউ দিই তাহলে এই যে ফর্মটা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যদি আমি টাইটেল সাবমিট করি, এটা কিন্তু পোস্ট হিসেবে যাবে না, পোস্টের ওখানে যাবে না। কারণ এ কিভাবে বুঝবে যে আমাকে এই পোস্টের এখানে যাওয়া লাগবে?
এটা কিন্তু আমাদেরকে এই ফর্মটাকে বুঝাই দিতে হবে যে যখন তোমাকে এটা পূরণ করা হবে তখন তুমি আহ, এই পোস্টে বা ওপরে পোস্ট আছে এই পোস্টে এখানে যাও, এই জিনিসটা ওকে বুঝাই দিতে হবে। আমরা সেটা কিভাবে বুঝাবো, বোঝানোর জন্য এই যে ফর্মে চলে আসলাম। ফর্মে এসে এখানে একটা নতুন নিতে হবে, অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নিলাম, নিয়ে এটাকে পেন আইকনে ক্লিক করলাম। পেন আইকনে ক্লিক করে এই যে টাইপটাকে এটা দিতে হবে, ইনসার্ট অ্যান্ড আপডেট পোস্ট। তারপরে পোস্ট টাইপ, এটা আসলে কোথায় যাবে, পোস্টটা কোথায় যাবে, এখানে যাবে না এখানে যাবে, এখানে তো অনেকগুলো পোস্ট টাইপ থাকতে পারে, কোথায় যাবে, এটাকে আমরা এখান থেকে রেসিপি দিয়ে দেবো। এই রেসিপি, যে তুমি তোমাকে যখন করা হবে, সাবমিট করা হবে, তুমি রেসিপিতে যাবা। তারপরে যখন এই ফর্মটা সাবমিট করবে তখন এটা কি অবস্থায় থাকবে, সরাসরি পাবলিশ হয়ে যাবে, আমরা চাইলে ড্রাফটে রাখতে পারি বা পেন্ডিংয়ে রাখতে পারি, যে এটা যখন কেউ সাবমিট করবে তখন সেটা পেন্ডিংয়ে থাকবে, পরবর্তীতে অ্যাডমিট গিয়ে সেটাকে রিভিউ করে পাবলিশ করতে পারবে। এটা পেন্ডিংয়ে রাখতে পারি বা প্রাইভেট হিসেবে থাকতে পারে। আবার আমি চাইলে সরাসরি এটাকে পাবলিশও দিয়ে দিতে পারি। তো আমরা এখনকার মতো এটা সরাসরি পাবলিশ দিয়ে দিলাম। তারপরে এই যে ফিল্ড ম্যাপ বলতে এই যে এখানে যে ফিল্ডগুলো আমরা নিব, এই ফিল্ডগুলাকে আমাকে চিনাই দিতে হবে যে তুমি পোস্টের ভিতরে এটা টাইটেল, এটা হচ্ছে তোমার ডেসক্রিপশান, এটা তোমার ফিচার ইমেজ। এখানে যে আমরা এই যে ফিল্ডগুলো নিতেছি এটাকে এখান দিয়ে ম্যাপ করে দিতে হবে, বুঝাই দিতে হবে যে তুমি এই যে পোস্টের ভিতরে এটা হচ্ছে তোমার টাইটেল। আমি তো শুধু নাম দিছি এখানে টাইটেল, কিন্তু এটা যে টাইটেল ও কিভাবে বুঝবে, এটা কিন্তু আমাকে বুঝাই দিতে হবে। বুঝাই দেওয়ার জন্য এই যে এখানে ম্যাপ করে দিতে হবে। আইডিটা এই অবস্থা যেমন আছে তেমনই থাকবে, এটা হাত দেওয়ার দরকার নাই। পোস্ট টাইটেল, এটাকে আমরা এই যে এখান থেকে পোস্ট টাইটেল ধরাই দিলাম। ধরাই দিয়ে যদি অ্যাপ্লাই চেঞ্জেস করতে হবে, অবশ্যই অ্যাপ্লাই চেঞ্জ করতে হবে। এখানে কোনো কিছু চেঞ্জ করার পরে অ্যাপ্লাই চেঞ্জ করতে হবে। অ্যাপ্লাই চেঞ্জ করার পরে এই যে আপডেট দিতে হবে। কারণ আপডেট দিলে এই এটার আর প্রয়োজন নেই। এখানে এটা এখন কাজ করবে ঠিকভাবে। এখন যদি এখানে একটা টাইটেল দিই, যে টেস্টিং টাইটেল দিলাম, দিয়ে যদি সাবমিট দিই, সাকসেসফুল হয়ে গেছে, আমার ফর্মটা সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি যাই আপনার যদি এখানে আসি, যেহেতু আমি সরাসরি পাবলিশ দিয়ে রেখেছিলাম সেহেতু এখানে চলে আসার কথা। এই যে দেখেন, পোস্ট কিন্তু এখানে একটা হয়ে গেছে, বুঝতে পারছেন? পোস্ট কিন্তু একটা হয়ে গেছে, কিন্তু এখানে অন্য কোনো কিছু কেন দেখা যাচ্ছে না? কারণ এখানে শুধুমাত্র আমার টাইটেল দিছি, অন্য কোনো কিছু এখন অ্যাড করি নাই। এই জন্য শুধুমাত্র টাইটেলটা পোস্ট হয়েছে, বাকি কোনো কিছু ইমেজ বা এই যে প্রিপারেশন টাইম বা এই যে নিচের ডেসক্রিপশন, এগুলো কিন্তু কোনো কিছু নাই, শুধুমাত্র এই যে টাইটেলটা আসছে। তো চলেন বাকিগুলোও অ্যাড করি। বাকিগুলো অ্যাড করার জন্য এখানে আবার নতুন একটা ফিল্ড নিব। নতুন একটা ফিল্ড নিয়ে এটাকে অবশ্যই সাবমিটের উপরে, সাবমিট বাটনটা সবসময় নিচে থাকবে ফর্মের, এটা খেয়াল রাখবেন। তারপরে এটাকে আমরা কি দেব, এরপরে আমাদের কি ছিল আরেকটা, এটা হচ্ছে এডিটর মানে ওই যে ডেসক্রিপশন, যেটা পোস্টের ডেসক্রিপশন। তো আমরা ডেসক্রিপশনের জন্য আমরা টেক্সট রাখতে পারি। টেক্সট রাখলে আসলে টেক্সটটাকে করতে পারবে না, তখন হেডিং টেডিং ডেসক্রিপশনের ভিতরে আমাদের অনেক কিছু করা লাগতে পারে। টেক্সট এগুলা না রেখে আমরা এটাকে নিব হচ্ছে এই যে উইজি এডিটর, এইটা নিব। এটা নিলে আমাদের যে ওই যে যেভাবে আপনার ডেসক্রিপশনটা থাকে একবারে ওইভাবে সব কিছু করা যাবে। এখানে আইডি দিতে হবে, নেম দিতে হবে,
এটা ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন, সামনে পোস্ট দিই, POST পোস্ট ডেসক্রিপশন, লেবেল দিলাম অ্যাড ইয়োর add your description, ভিজিবিলিটি ওয়ালই থাকলো, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। অ্যাপ্লাই চেঞ্জেস, আপডেট। এটা কিন্তু আমরা একটা নতুন ফিল্ড অ্যাড করেছি। এখন আমাদেরকে কি করতে হবে, আবার এই যে আপডেট অ্যান্ড ইনসার্ট পোস্ট এখানে গিয়ে এটাকে ম্যাপ করে দিতে হবে। এই যে পোস্ট ডেসক্রিপশন যেটা নিয়েছি, এটা যে ডেসক্রিপশন, এটা কোথায় যাবে, পোস্টের ডেসক্রিপশানে যাবে। এটা আমাকে এখান থেকে এই যে পোস্ট কন্টেন্ট এটা ধরাই দিতে হবে, ধরাই দিয়ে এই যে অ্যাপ্লাই চেঞ্জেস করে আপডেট দিতে হবে। আপডেট দিলে এখন যদি আমাদের যে এটা আছে ফর্মটা, এটা যদি রিলোড দেই তাহলে দেখবো যে এই যে এখানে ডেসক্রিপশন লেখার জন্য একটা নতুন ফিল্ড চলে আসছে। এই যে যেভাবে এতই থাকে আপনার ভিতরে ডেসক্রিপশন লেখার জন্য একবারে সেম টু সেম ওইভাবে চলে আসছে। এখন আমি এটা টেস্ট করি, টাইটেল দিলাম টেস্টিং, ডেসক্রিপশন, হ্যালো দিয়ে সাবমিট দিলাম, আমার পোস্টটা সাবমিট হয়ে গেছে। এখন যদি আমার হোম পেজটাকে এখানে রিলোড দেই, দেখবো যে এই যে নতুন একটা পোস্ট অ্যাড হয়েছে। এই যে এখানে টাইটেল আসছে, এই যে আমার ডেসক্রিপশন হ্যালো এভরিওয়ান। ঠিক আছে, এইটুকু তো বুঝতে পারছেন সবাই? এটুকু বুঝতে কি কারো সমস্যা আছে? ওকে। এরপরে আমাদের কি আসছিল, এরপরে আছে আমাদের এই যে থাম্বনেল ফিচার ইমেজ। এটা নেওয়ার জন্য আমরা নতুন আর একটা ফিল্ড নেব, নতুন আর একটা ফিল্ড নিয়ে এটা এখান থেকে টাইপ সিলেক্ট করব আমরা, কি এটা হচ্ছে টাইপ হচ্ছে মিডিয়া, টাইপ দেব মিডিয়া, নাম দেব একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে নেমটা দিবেন, নেমের মাঝখানে এখানে কখনো স্পেস থাকবে না এবং ক্যাপিটাল লেটার হবে না, সবসময় স্মল লেটার এবং কখনো স্পেস থাকবে না। এখানে দেখেন আমি কিন্তু স্পেস দিই নাই, আমি সবসময় ড্যাশ ইউজ করছি। ঠিক আছে, এরপরে লেবেল দিলাম অ্যাড ইয়োর ফিচার্ড ইমেজ, অ্যাড ইয়োর ফিচার ইমেজ, এটা রিকোয়ার্ড থাকবে। ইউজার অ্যাক্সেস, এটাকে আমাকে দিতে হবে অ্যানি রেজিস্টার ইউজার। এই যে অ্যাটাচমেন্ট, এটাকে টিক দিয়ে দিতে হবে এবং এই যে ফিল্ড ভ্যালু, এটাকে আমাকে অবশ্যই অ্যাটাচমেন্ট আইডি ধরাই দিতে হবে, নাহলে এটা কাজ করবে না। তারপরে এখানে এই যে দুইটা অপশন আছে, যে ম্যাক্সিমাম অ্যালাউড ফাইল আপলোড, মানে সে কয়টা ইমেজ এখানে আপলোড করতে পারবে একসাথে। তো যেহেতু এটা ফিচার ইমেজ, সেহেতু আমরা কয়টা দেব, ফিচার ইমেজ সবসময় একটা হয়, আমি এখানে একটা দিয়ে দিলাম। ম্যাক্সিমাম সাইজ ইন এমবি, এখানে সর্বোচ্চ কত এমবির ফাইল সে আপলোড করতে পারবে। ঠিক আছে, আমি দিলাম যে 1 MB, সর্বোচ্চ 1 MBর ইমেজ এখানে আপলোড হবে। ইমেজের ফরম্যাট, কি কি ফরম্যাটের ইমেজ সে আপলোড করতে পারবে, আমরা দিলাম হচ্ছে জেপিজি, এখান থেকে পিএনজি
এবং ওএপি এগুলা সিলেক্ট করার সময় অবশ্যই আপনার কিবোর্ডের কন্ট্রোলটা প্রেস করে রাখতে হবে। কন্ট্রোলটা প্রেস করে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। আমি এই ৩টা সিলেক্ট করে রাখলাম যে এই ৩ টাইপের ইমেজ সে এখানে আপলোড করতে পারবে। পরে অ্যাপ্লাই চেঞ্জেস দিলাম। অ্যাপ্লাই চেঞ্জেস দিয়া এখন আমাদেরকে আবার এটাকে ম্যাপিং করে দিতে হবে। এই যে ফিচার ইমেজ এটাকে ম্যাপিং করার জন্য এই যে এখান থেকে পোস্ট থাম্বনেল এটা ধরাই দিলাম। ধরাই দিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস এই যে আপডেট। আপডেট দিলে এখন যদি আমাদের ফর্মটা দেখি এই যে এখানে ইমেজ আপলোড করার একটা চলে আসছে এবং এই যে ম্যাক্সিমাম ফাইল সাইজ 1 এমবি মানে 1 এমবির ফাইল সর্বোচ্চ সে আপলোড করতে পারবে। তো এখানে প্রথমে টাইটেল দেই, পেজটা লোড হয়ে যাক একটু wait। কি দিলাম টেস্টিং ফিচার্ড ইমেজ টেস্টিং ফিচার ইমেজ আপলোড করি। এখানে ইমেজ পাইতেছে না, এটাই আপলোড করি এখনকার মতো। এই যে ইমেজ আপলোড হয়ে গেছে, এখন সাবমিট। ওকে, ফর্ম সাবমিট হয়ে গেছে। এখন যদি আমাদের এটা রিলোড দেই হোম পেজটা, এই দেখেন ফিচার ইমেজটা চলে আসছে পোস্টে, টাইটেল আসছে, ডেসক্রিপশন আসছে, ঠিক আছে না? এখন আমাদের আরও কিছু ফিল্ড আছে। আমাদের ডিফল্ট ফিল্ডগুলো শেষ, এখন আমাদের মেটা ফিল্ড আছে। মেটা ফিল্ডগুলো অ্যাড করি চলেন। মেটা ফিল্ড অ্যাড করার জন্য আমাদের প্রথমে আছে প্রিপারেশন টাইম। প্রিপারেশন টাইমটা অ্যাড করি প্রথমে। প্রিপারেশন টাইম অ্যাড করার জন্য আমরা ফর্মে যাব এবং আবার নতুন একটা ফিল্ড নিব। ফিল্ড নিয়ে প্রথমে দেখব আমাদের প্রিপারেশন টাইমটা আসলে কি ফিল্ড ছিল। প্রিপারেশন টাইমটা আমাদের এই যে ফিল্ড টাইপ ছিল কি নাম্বার, আমাদের এটাকে নাম্বার ফিল্ড ছিল। তো আমরা এটাকেও আমাদের এই ফিল্ডটাকেও হচ্ছে নাম্বার ফিল্ড নেব। এই যে টাইপ নাম্বার দিয়ে ফিল্ডের নাম দেব। তো ফিল্ডের এই যে আইডি দেওয়ার ক্ষেত্রে আমরা একটা সহজ, আমি এখানে যে কোনো আইডি দিতে পারি, কিন্তু আমরা একটা সহজ উপায় হচ্ছে এখানে যে আইডিটা আছে এই আইডিটাই আমরা ওখানে দিয়ে দেব। দিলে একটা সুবিধা আছে, আমি চাইলে এখানে যে কোনো আইডি দিতে পারি, কিন্তু আমি ওখানকার আইডিটা ইউজ করছি কেন এটা পরে দেখাইতেছি। একই আইডি দিলাম এখানে, দিয়া আমি এখানে লেবেল, একটা লেবেল দেব, অ্যাড টাইম রিকোয়ার্ড, হ্যাঁ রিকোয়ার্ড। এখানে আমরা মিনিমাম ভ্যালু দিয়ে দিতে পারি এবং ম্যাক্সিমাম ভ্যালু, যে সে সর্বনিম্ন কতটুক টাইম দিবে এবং সর্বোচ্চ কত টাইম দিতে পারবে, মানে নাম্বার এখানে কত লিখতে পারবে। তো এগুলো থাক, ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাক, ওয়ালের জন্যই থাক। তারপরে আপডেট দিলাম। এখন এই যে আমরা যে ওখানকার আইডিটা কেন ব্যবহার করলাম, এখানে কিন্তু আমাদেরকে ম্যাপিং করতে হবে। ম্যাপিং করার ক্ষেত্রে আমাদের এই যে আইডিটা লাগবে। তা আইডিটা যখন আমরা এখন তো একটা একটা করে ফিল্ড অ্যাড করতেছি আর টেস্ট করতেছি, কিন্তু আমরা যখন বড় ফর্ম করব তখন এইভাবে একটা একটা করে ফিল্ড অ্যাড করব না। আমরা একসাথে সবগুলা ফিল্ড এখানে অ্যাড করে পরে যায় আপনার একবারে ম্যাপিং করব। তো তখন কি হবে, এইভাবে যদি আমরা যদি এখানে এখানে এই আইডিটাই এখানে ইউজ করি,
তাহলে এই যে এখানে এই আইডিটাই এখানে থাকবে, তখন আমরা সহজেই ম্যাপিং করে দিতে পারবো। আর যদি আমরা অন্য আইডি ইউজ করি তখন আবার এখানে ম্যাপিং করার সময় এই আইডিটা নিয়ে আসতে হবে। কিন্তু এই আইডিটা লাগবে, এই আইডিটা খুবই ইম্পর্টেন্ট। এই আইডিটা ঠিকভাবে না হলে এটা কাজ করবে, ম্যাপিংটা কাজ করবে না। এরপরে এখান থেকে আমরা এটা কি নিব, এটা একটা মেটা ফিল্ড, এই জন্য এটাকে পোস্ট মেটা। আপনাদের টাইম আছে 15 মিনিট, ওকে শেষ হয়ে যাবে। এটা নিব হচ্ছে কি, পোস্ট মেটা, যেহেতু আমাদের এটা কি ফিল্ড, একটা মেটা ফিল্ড, এই জন্য আমরা এখানে নিচ্ছি হচ্ছে পোস্ট মেটা। পোস্ট মেটা নিয়ে এই যে এখানে আইডিটা আমাদেরকে ধরাই দিতে হবে। তো আমরা চাইলে এখান থেকে আইডিটা নিয়ে আসতে পারি, যদি আইডি অন্য থাকে তাহলে অবশ্যই এখান থেকে আইডিটা নিয়ে যেতে হবে। আর যদি আইডি একই বসাই তাহলে আমি এখান থেকে কপি করে আমি খুব সহজে বসাই দিতে পারবো। এরপরে অ্যাপ্লাই চেঞ্জেস, এরপরে আপডেট। দেওয়ার পরে আমাদের ফর্মটা যদি রিলোড দেই, তারপরে এই যে চলে এসছে অ্যাড প্রিপারেশন টাইম, নতুন একটা ফিল্ড। আমি টাইটেল দিই টেস্টের জন্য, টেস্টিং প্রিপারেশন টাইম। ফিচার ইমেজ, ফিচার ইমেজ আমি দিলাম একটা যে কোনো, প্রিপারেশন টাইম দিলাম 40 মিনিট। তারপরে আমি সাবমিট দিলাম, সাবমিট দিয়া এটা সাবমিট সাকসেসফুল হয়েছে। এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে দেখবেন যে এই যে প্রিপারেশন টাইম 40 মিনিট, ইমেজ আসছে, টাইটেল আসছে, ডেসক্রিপশন আসছে। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? না ভাই। ওকে। এরপরে আমাদের আরো কিছু ফিল্ড আছে। এখানে আরেকটা ফিল্ড আছে কুকিং টাইম। কুকিং টাইম এবং প্রিপারেশন টাইম এগুলা একই। আপনারা এই যে কুকিং টাইম এটা নিজেরাই অ্যাড করবেন, এটা আমি অ্যাড করা দেখাবো না। আর ইনগ্রেডিয়েন্ট এটা হচ্ছে রিপিটার ফিল্ড, এটা হচ্ছে আপনাদেরকে সামনের দিন দেখানো হবে। এটা রিপিটার ফিল্ডটা, এটা সামনের দিন দেখানো হবে। আপনারা এই কুকিং টাইম পর্যন্ত আপনারা কাজ করবেন, ঠিক আছে? একটা ফর্ম বানাবেন এবং কুকিং টাইম পর্যন্ত আপনারা ফর্মের কাজ করবেন।